সমাজে প্রচলিত হয়ে আসছে। আমরা সাকার পূজা বলি, সাধারণ সাধারণ দৃষ্টিকোণ থেকে সাকার পূজা বলি ভক্তের সামনে কোনো একটা প্রতিকৃতি রেখে পূজা করা। সেটা যে কোনো মূর্তি হতে পারে, ঘট হতে পারে, তারপরে পট হতে পারে, এইরকম একটা কিছু রেখে পূজা করাটাকে আমরা সাকার পূজা মনে করে থাকি। আর নিরাকার পূজা কোনটাকে বলি? ওই রকম সামনে কিছু না রেখে ঈশ্বরের যে পূজা করা যায় নিজ দেহ মধ্যে, এই ধরনের পূজা যারা করে তাদেরকে নিরাকার উপাসক বলা হয়, নিরাকার পূজক বলা হয়। এবং যারা সামনে কোনো কিছু না রেখে ভগবানের পূজা করেন তাদেরকে আবার গীতের ভাষায় নির্গুণ উপাসক বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে, প্রচলিত ধারণায় যে তারা নির্গুণ উপাসনা করে থাকেন। আর সগুণ কোনটাকে ধরা হয়? সামনে মূর্তি রেখে যে পূজা করা হয় সেটাকে সগুণ উপাসনা বলিয়ে আখ্যা দেওয়া হয়। আর শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে দুই উপায়ে আমাকে লাভ করা যায়, কিন্তু নির্গুণের উপাসনা করা ক্লেশ অধিক ক্লেশকর, দেহধারীর পক্ষে প্রায় অসম্ভব। এই কথা বলে যারা ওই রকম নিজ দেহ মধ্যে পূজা করে থাকে তাদেরকে তো বোঝানো হচ্ছে, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে নিজ দেহ মধ্যে পূজা হচ্ছে নির্গুণ পূজা, যে তারা ভগবানের ভাষায় তারা অধিকতর ক্লেশের মাধ্যমে পূজা করতেছে, ওইটা আমাদের জন্য সম্ভব নয়। সুধী মণ্ডলী, এই কথাগুলো আমাদের এখন ভালো করে বুঝতে হবে। আসলে সাকার কি, নিরাকার কি, সগুণ কি, নির্গুণ কি, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যুক্তি সহকারে বুঝতে হবে। শুধু বললাম যে মূর্তিটা সগুণ, মূর্তিটা সাকার, আর নিজ দেহ মধ্যে যে আত্মচিন্তা, ভগবত চিন্তা, এটা নিরাকার নির্গুণ, এর পেছনে আমাদের যুক্তি থাকতে হবে। যদি যুক্তিতে আমরা টিকেতে না পারি কোনো কথাকে, তাহলে সেটাকে আমাদের গ্রহণ করা নিরর্থক হবে। তো সুধী মণ্ডলী, সনাতন দীপিকা নামক একটি ব্যবহারিক গ্রন্থ রয়েছে। সনাতনী সংঘ গীতোক্ত মতপথে জীবন গঠনের জন্য, গীতার ভাষাকে সহজভাবে ব্যবহার করার জন্য ব্যবহারিক একটা গ্রন্থ সনাতনী সংঘের উপদেষ্টা ও গবেষক পরিষদ কর্তৃক পরীক্ষিত, যেটি রচনা করেছেন সনাতনী সংঘের সর্বজন শ্রদ্ধেয় উপদেষ্টা আচার্য শ্রী তপন কুমার মহাশয়। তিনি সেই গ্রন্থে এই ভগবানের পূজা নামে একটা যে চ্যাপ্টার রয়েছে সেখানে সুন্দরভাবে এই জিনিসগুলোর মীমাংসা দিয়েছেন। আপনারা সেই গ্রন্থটা পাঠ করলে এর মীমাংসা পাবেন। তারপরেও আমি ওখান থেকে জ্ঞান অর্জন করে যেটুকু উপলব্ধি করেছি আমি আপনাদের সামনে তুলে ধরছি, উপস্থাপন করছি। আর বাড়িতে গিয়ে যাদের কাছে ওই বই আছে, বই আরো ব্যাপক বিস্তারিত আছে, তো সবিস্তারিত আমি আলোচনা করব না, আমি সংক্ষেপে ওখানকার নির্দেশ টেনে নিয়ে আসবো। আপনারা বাড়িতে গিয়ে ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বেন। তো ভগবানের পূজা মূলত নিরাকারের কোনো পূজা সম্ভব নয়। যে যাই বলুক, নিরাকারের পূজা সম্ভব নয়, পূজা মূলত সাকারেরই করতে হয়। এখন আমরা সকলেই সাকার পূজক। এখন সাকার পূজা হয় দুই পদ্ধতিতে, দুই উপায়ে সাকার পূজা করা যায়। একটা হলো মূর্তির মাধ্যমে, আর একটা মূর্তিবিহীন। দুই উপায়ে সাকার পূজা করা যায়, একটা হলো মূর্তির মাধ্যমে আর একটা মূর্তিবিহীন। এখন এই যে মূর্তির মাধ্যমে পূজা আর মূর্তিবিহীন পূজা, দুইটাই যে সাকার পূজা, এখন এইটি বুঝতে গেলে সাকার শব্দের অর্থ কি সেইটা আগে আমাদেরকে জানতে হবে। তাহলে সাকার, আকারের সহিত বর্তমান থাকেন যে সত্তা, তাকে বলা হয় সাকার। যেমন
আমরা বিজ্ঞানে পড়েছি সালোক সংশ্লেষণ, একটা বিজ্ঞানের পাঠ্যপুস্তকে আমরা একটা উদ্ভিদের মধ্যে সংঘটিত ক্রিয়া আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণ। অর্থাৎ ওইখানে সালোক শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে আলোকের উপস্থিতিতে পাতায়, উদ্ভিদের পাতায় পানি এবং কি কার্বন ডাই অক্সাইডের সাহায্যে একটা বিক্রিয়া সংঘটিত হয়, যে বিক্রিয়া উদ্ভিদ খাদ্য উৎপাদন করে আর অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই প্রক্রিয়াটাকে সালোক সংশ্লেষণ বলা হয়েছে। তাহলে ওখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এই সা শব্দটা যার সঙ্গে যুক্ত হবে, বুঝতে হবে তার সহিত। তাহলে আকারের সহিত সাযুক্ত হলে হয় সাকার, অর্থাৎ আকারের সহিত বর্তমান থাকেন যে সত্তা, সেইটাকে বলা হয় সাকার। এখন এই যে আমার দেহ, আপনার দেহ, প্রত্যেকের দেহ, এটা কি আকার না অন্য কিছু? এই দেহটা এটা একটা আকার। তাহলে এইখানে আত্মা আছে কিনা? আছে কিনা? তাহলে আত্মা যে এই দেহের মধ্যে আছে, তাহলে দেহটাকে নিয়েই তো আছে, দেহটাকে ছেড়ে আছে। তাহলে আকারের সহিত কে বর্তমান? এখানে আত্মা বর্তমান। তাহলে এই জন্য আত্মা এখানে কি সাকার। কাজে নিজ দেহ মধ্যে যারা আত্মচিন্তা করে, আত্মার পূজা করার কৌশল পেয়েছে, পদ্ধতি পেয়েছে, তারাও সাকার উপাসক, প্রকৃত সাকার উপাসক তারাই। এখন বাহিরের মূর্তিতে, বাহ্য মূর্তিতে যারা পূজা করে সেটাও সাকার, কেননা বাহ্য যে মূর্তিটি আছে ওটাও তো একটা আকার, তাই নয় কি? তাহলে সেই আকারের মধ্যে পূজা করার বিধান দেওয়া আছে। কি বিধান দেওয়া আছে? ওই আকৃতিটা যখন মালাকারের বাড়িতে তৈরি হয় তখন কিন্তু কেউ পুজো দেয় না। দেয় কি? দেয় না। পূজা কখন শুরু হয়? মন্দিরে এনে স্থাপন করে, সেখানে ওই মূর্তিতে পুরোহিত মহাশয় এসে যখন প্রাণ প্রতিষ্ঠা করে তখন সেখানে পূজা শুরু হয়। আর যখন মনে করা হয় যে প্রাণ চলে গেছে, বিসর্জন, তখন কিন্তু আর পূজা নাই। এই জন্য বাহ্য মূর্তিতে পূজা করার বিধান দেওয়া আছে। আবাহন করতে হবে, পূজা করতে হবে, তারপরে বিসর্জন দিতে হবে। আবাহনের পরে পূজা, বিসর্জনের পরে পূজা বন্ধ। তাহলে এখন ভেবে দেখুন তো, আমরা যে ঈশ্বরকে সর্বব্যাপী বলি, পরমাত্মাকে যে সর্বব্যাপী বলি, পরম ব্রহ্মকে যে সর্বব্যাপী বলি, তিনি যদি সর্বব্যাপী হন তাহলে বাহ্য মূর্তি কেন? আমার চতুর্পার্শ্বেই তো তিনি আছেন কিনা? পৃথিবীর এমন কোন বস্তু কোন আছে যে যেখানটিতে আমাদের পরম ব্রহ্ম, পরমাত্মা অবস্থান করে না? আছে কি কোনো বস্তু? আছে কি কোনো জায়গা? আমার সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বায়ে, আমার উপরে, আমার নিচে, কোন দিকে বাদ আছে? চতুর্দিকে, আমার বাহিরে, আমার ভেতরে, সব জায়গায় পরম ব্রহ্ম বা পরমাত্মার অবস্থান আছে কিনা চিন্তা করুন তো। যদি তাকে সর্বব্যাপী বলে থাকি তাহলে তিনি সর্বত্র বিরাজিত। এইটা কি? সর্বত্র যে বিরাজিত আছে, কি রূপে বিরাজিত আছে? নিরাকার ভাবে বিরাজিত আছে, নিরাকার ভাবে বিরাজিত আছে। আর তখন যখন ওই সর্বব্যাপী সত্তাকে কোনো আকারে চিন্তা করা হয় তখনই সেইটিকে বলা হয় সাকার চিন্তা। তাহলে এই দেহটা একটা আকার, এই দেহের মধ্যে চিন্তা করলেও সাকার, ওই মূর্তিটা একটা আকার, ওই মূর্তির মধ্যে চিন্তা করলেও সেটাও সাকার। এখন সগুণ কিনা সেইটা এখন আমাদের বিবেচনা করতে হবে। আমরা একটা একটা করে বিচার করব। তাহলে বাহ্য মূর্তিটার মাধ্যমে যারা উপাসনা করে সেটাও সাকার উপাসনা, আর নিজ দেহ মধ্যে যারা উপাসনা করে সেটাও সাকার উপাসনা। নিজ দেহ মধ্যে যারা উপাসনা করে তাদেরকে নিরাকার উপাসক বলে যারা, তারা সাকারের সংজ্ঞা জানেন না, সাকারের সংজ্ঞা জানেন না। আমি সেই সমস্ত বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সঠিকভাবে সাকারের সংজ্ঞা উপলব্ধি করুন এবং সাকার উপাসনার যে পদ্ধতি, প্রকৃত পন্থা, সেটি অবলম্বন করুন। তো এখন সগুণ কাকে বলা হয়? গুণের সহিত অবস্থান করেন যে সত্তা, তাকে বলা হয় সগুণ। এইটা বুঝতে গেলে ব্যাকরণে একটা শব্দ আমরা পড়েছি, সস্ত্রীক। ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করতে গিয়ে আমরা সস্ত্রীককে কি বলি? স্ত্রীর সহিত বর্তমান থাকেন যিনি, তাকে কি বলা হয়? সস্ত্রীক। ঠিক ওই রকম সগুণ,
গুণের সহিত অবস্থান থাকেন যখন সেই পরম সত্তা, তখন বলা হয় সগুণ। এখন গুণ কি? কয়টা গুণ? আমরা সকলেই জানি প্রকৃতির গুণ হলো তিনটি। কি কি? সত, রজ, তম। এই তিন গুণ যখন প্রকাশিত থাকে, এই প্রকাশ অবস্থায় থাকলে তার সহিত যখন সেই সত্তাকে আমরা চিন্তা করব, তখন সেইটাকে বলা হয় সগুণ। সগুণ। আর গুণতয় যখন অপ্রকাশিত থাকে, নিস্ত্রৈগুণ্য থাকে, তখন সেইটাকে বলা হয় নির্গুণ। নির্গুণ মানে আমরা সাধারণভাবে বুঝি কি? যে মনে হয় গুণ নাই। কি মনে হয়? যে গুণহীন। নির্গুণ মানে কি বুঝি? সাধারণভাবে আমরা বুঝে থাকি গুণহীন, কিন্তু না, নির্গুণ মানে গুণহীন নয়, বরং সমস্ত গুণ যেখান থেকে নির্গত হয় সেটাই হলো নির্গুণ। গুণত্রয় যখন সমতা প্রাপ্ত থাকে, যখন অপ্রকাশিত থাকে, তখনই সেটা নির্গুণ। এটার একটা উদাহরণ দিলে আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন। যেমন যে সূর্যের যে রশ্মি, সূর্যের রশ্মিতে কয়টা রং আছে? 7টা রং। কি কি? বে, নি, আস, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রং কিন্তু সূর্যের রশ্মিতে থাকে। এই 7টা রঙের পৃথক পৃথক অবস্থান কখন আমরা উপলব্ধি করি? রংধনুতে। রংধনুতে পৃথক অবস্থান উপলব্ধি করি, কিন্তু এমনিতে সাদা যে বর্ণ সূর্যের রশ্মি, সেখানে কিন্তু তার পৃথক অবস্থান আমরা উপলব্ধি করতে পারি না। এই 7টা রং যখন সমতা প্রাপ্ত থাকে, একত্রিত অবস্থায় থাকে, তখন কিন্তু গুণহীন মনে হয়, রং বর্ণহীন মনে হয়, যে কোনো বর্ণ নাই, কোনো বর্ণ নাই। আমরা মনে করি যে সাদা কোনো রং নয়, কিন্তু যদি আপনারা চিন্তা করেন, এই সাদার মধ্যে 7টা রং আছে। সাদা বর্ণের মধ্যে কয়টা বর্ণ আছে? 7টা বর্ণ আছে। এটা আপনারা প্রমাণ করতে পারবেন। বাজার থেকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল রং কিনে নিয়ে এসে সমপরিমাণ, প্রত্যেকটার সমপরিমাণ নিয়ে একটা বাটিতে মিক্সার করবেন, দেখবেন যে সমস্ত রং হারিয়ে গিয়ে সাদা রং ধারণ করেছে। তাই বলা হয়, যদি বলা হয় যে সাদা কোনো রং নয়, এটা প্রকৃতভাবে বলা হবে না, বরং বলতে হবে সাদা হলো 7 রঙের সমাহার। সাদা হচ্ছে 7 রঙের সমাহার, 7 বর্ণের সমাহার। তো ঠিক ওই রকম নির্গুণ মানে গুণহীন নয়, বরং 3 গুণের সমাহার। 3টা গুণ সেখানে সমন্বিত অবস্থায় থাকে। এখন গুণত্রয় যখন অপ্রকাশিত থাকে, তখন সেই অবস্থাটাকে বলা হয় নির্গুণ। আর গুণত্রয় যখন প্রকাশিত থাকে, তখন সেই অবস্থাটাকে বলা হয় সগুণ। এখন গুণত্রয় কখন প্রকাশিত হয় আর কখন অপ্রকাশিত থাকে, সেই অবস্থাটা আমাদেরকে জানতে হবে। এটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের আশ্রয় নিতে হবে। 7ম অধ্যায়ের আশ্রয় নিতে হবে। সেখানে 2টা প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন ভগবান, যে 2 ধরনের প্রকৃতি বিদ্যমান, একটা পরা প্রকৃতি, একটা হলো অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি বলছেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, মন, বুদ্ধি, অহংকার। এই 8টাকে বলা হয় অপরা প্রকৃতি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম এর সাথে যখন যুক্ত হয় মন, বুদ্ধি, অহংকার, এই প্রকৃতি 8টা প্রকৃতি যখন সমন্বিত হয়, তখনই সেখানে পরা প্রকৃতি, চেতনাত্মিক শক্তি প্রবেশ করে। এই 8টা প্রকৃতির মধ্যে যখন চেতনাত্মিক শক্তি অনুপ্রবিষ্ট হয়, তখন চেতনাত্মিক শক্তির প্রভাবেই সেখানে মায়া নামক একটা সত্তার সৃষ্টি হয়। আর মায়ার প্রভাবে গুণত্রয় আর সমতাপ্রাপ্ত থাকতে পারে না, গুণত্রয় প্রকাশিত হয়। তাদের মধ্যে কি কি বিকারগ্রস্ত হয়, গুণত্রয় বিকারগ্রস্ত করে, তরঙ্গায়িত হয়ে গুণত্রয়ের খেলা শুরু হয়, লাফালাফি শুরু করে। কখনো সত্যগুণের খেলা চলে, কখনো তমগুণের খেলা চলে, কখনো রজগুণের খেলা চলে। তো এই গুণত্রয়ে যে প্রকাশ হবে, তার একটা ওখানে প্রক্রিয়া দিয়েছেন গীতায়। 7ম অধ্যায়ে একটা প্রক্রিয়া দিয়েছেন, যে এই 8টা প্রকৃতি সমন্বিত হলে পরে পরম সত্তা কিন্তু সবকিছুতেই অনুপ্রবিষ্ট আছে, কিন্তু সবকিছুতে গুণত্রয় প্রকাশ কেন নয়? যেখানে প্রকৃতির অষ্টধা সমন্বিত হবে, সেখানেই শুধুমাত্র গুণত্রয়ের প্রকাশ ঘটিবে, অন্যত্র সেই গুণত্রয়ের প্রকাশ ঘটবে না। পরম সত্তা তো প্রত্যেকটা অণুতে, পরমাণুতে প্রবিষ্ট আছে, আছে কিনা? কিন্তু তার গুণের প্রকাশ কেন হবে না? কারণ ওই অষ্টধা প্রকৃতি সব জায়গায় থাকে না। অষ্টধা প্রকৃতি সমন্বিত হয় শুধুমাত্র
জীব দেহে, অন্যত্র। আত্মার অবস্থান তো জীবীয় জড়েয়, চরেয় অচরেয়। তো এখন দেখুন, তাহলে আমরা এখন যদি সগুণ বিচার করি, তাহলে আমার এই দেহ মধ্যে, আপনার দেহ মধ্যে তিনটে গুণ আছে কিনা বলেন? তাহলে এই গুণ তিনটার সহিত ভগবান আত্মা রূপে খেলা করতেছে কিনা, আছে কিনা? তাহলে এখানে এখানে যখন চিন্তা করবেন আত্মাকে নিজ দেহ মধ্যে, তখন এটা কি সগুণের উপাসনা হবে না নির্গুণের উপাসনা করে হবে বলেন? নিজের বিবেক দ্বারা বিচার করেন, অন্যে কি বলল সেটা না দেখে আগে নিজের বিবেক দ্বারা বিচার করেন জিনিসগুলো। গুণত্রয় এখানে প্রকাশিত কি অপ্রকাশিত, গুণত্রয়ের যে প্রকাশ এখানে আছে এটা প্রমাণ করার জন্য আরো অনেক কি গ্রন্থের প্রয়োজন রয়েছে, অনেক বেদ, অনেক উপনিষদ, এগুলোর কোন মন্ত্র উল্লেখ করতে হবে? এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে তিনটে গুণ যে অহর্নিশম খেলা করতেছে, আমরা এক এক সময় এক এক আচরণ করতেছি, এটা তো একেবারে কি প্রমাণিত সত্য। এটাকে বলা যায় যে ইট ইজ প্রুফ। এটাকে প্রমাণ করার জন্য আর অনেক কিছুর দরকার নেই। এখন বাহ্য মূর্তিতে যে ভগবানের পূজা করা হয়, এখন ওইটা নির্গুণ না সগুণ একটু বিচার করবেন। বাহ্য মূর্তিকে তৈরিতে কি কি উপাদান ছিল? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ওই মূর্তিতেও আছে মাটি, জল, আগুন, আকাশ। আগুনের তাপ শক্তি দিয়ে, মানে সূর্যের তাপ শক্তি দিয়ে কি সেটাকে শুকানো হয়েছে। তারপরে কি সেখানে কোনায় বাতাস অনুপ্রবিষ্ট আছে, আবার ফাঁকা জায়গাও আছে, পঞ্চভূত আছে। কিন্তু চিন্তা করুন তো, আটটা তত্ত্ব মিলাইতে আর কটা লাগে? মন, বুদ্ধি, অহং, এইটা বাহ্য মূর্তিতে পাবেন? খুঁজে পাবেন? মন, বুদ্ধি, অহং বাহ্য মূর্তিতে খুঁজে পাবেন? পাওয়া যাচ্ছে না। তাহলে প্রকৃতির অষ্টধা কি সেখানে সমন্বিত হয় না? কাজেই সেখানে সেখানে ওই সেটা তো সব জায়গায় আছে, কিন্তু তার প্রভাবে মায়া শক্তির সৃষ্টি সেটা হয় না, বিধায় সেখানে গুণত্রয়েরও প্রকাশ ঘটে না। যার কারণে প্রকৃত অর্থে ওটি হচ্ছে নির্গুণ। যারা বাহ্য মূর্তির মাধ্যমে উপাসনা করে সেটা হলো নির্গুণ উপাসনা। আমরা গীতার ভাষায় এখন বলতে পারি যে ওইটা হলো ক্লেশ ও অধিকতর। বাহ্য মূর্তির মাধ্যমে পূজা করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা ক্লেশ ও অধিকতর। কেন ক্লেশ ও অধিকতর? কি কারণে ওইটা ক্লেশকর, কি কারণে ওইটা কষ্টসাধ্য? দেখুন, আপনারাই বলে থাকেন রামচন্দ্রের নাকি একটা ফুলের অভাবে পূজা বন্ধ হয়ে গিয়েছিল। আমার থেকেই এটা আপনারাই বেশি জানেন, আপনাদের কাছ থেকেই আমি এই কথাটা শুনছি যে রামচন্দ্রের একটা ফুলের অভাবে পূজা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে ওই পুজোটা সহজ না কঠিন? নিশ্চয় খুবই কঠিন। আরো ওখানে আরো অনেক কিছু আছে। ওই বাহ্য মূর্তিতে যদি প্রাণ প্রতিষ্ঠিত না হয়, যদি প্রাণ প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই পূজার সার্থকতা আসে না। এখন প্রাণ প্রতিষ্ঠা করার যোগ্যতা রাখে কয়জন? কে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? তো এই প্রাণ প্রতিষ্ঠা করার যোগ্যতা সম্পর্কে জগদ ও আমি গ্রন্থে পঞ্চানন ভট্টাচার্য বলেছেন যে যদি কোনো ব্যক্তি এক নাগারে প্রত্যেক দিন কমপক্ষে 6 ঘন্টা করে 12 বৎসর আত্মসাধনায় রত থাকেন, তার ভূত শুদ্ধি হয়। হ্যাঁ, উপযুক্ত গুরুর তত্ত্বাবধানে থাকিয়া এক নাগারে প্রত্যহ কমপক্ষে 6 ঘন্টা করে আত্মসাধনায় এক নাগারে 12 বৎসর যদি আত্মসাধনায় রত থাকেন, হ্যাঁ, একদিনও যাতে বাদ না যায়, তাহলে তার ভূত শুদ্ধি হয়েছে বলে মনে করা হয়। আর যার এইরকম ভূত শুদ্ধি হয়েছে, তিনি কেবল মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। আর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত হলেই সেই পূজার সার্থকতা আসে, আর নচেত সেই পূজার সার্থকতা সম্ভব নয়। এখন সনাতনী সংঘ চিন্তা করলেন, আমাদের উপদেষ্টা গবেষক পরিষদ চিন্তা করলেন যে আমাদের অত পাওয়ার নাই, আমরা ওই রকম প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষমতা রাখি না। তারা চিন্তা করলেন যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষমতা আমাদের নাই, সেহেতু আমরা ওই ধারায় না দিয়ে, ভগবান তো আরো একটা ধারার কথা বলেছেন
তিনি যখন বলেছেন যে আমি সকলের মধ্যে আত্মা রূপে আছি, তাহলে সেই আত্মাকে যদি আমরা সকলের মধ্যে অবস্থিত আত্মাকেই যদি আমরা ধরতে পারি, চিনতে পারি, তাহলে তার পুজোটা হয়তোবা সহজসাধ্য হবে। যেমন এই মূর্তিটা তৈরি করেছে কে? ভগবান। তাহলে এখানে মূর্তি তৈরি করার ঝামেলা নাই। এখানে প্রাণ প্রতিষ্ঠিত আছে কিনা? তাহলে প্রাণ প্রতিষ্ঠারও ঝামেলা নাই। এখন জানতে হবে শুধুমাত্র প্রাণে মন্ত্র মাখানোর কৌশল। পূজা করলে তো মন্ত্র লাগবে, পূজা করতে চাইলে মন্ত্র ছাড়া পূজা হবে? মন্ত্র ছাড়া পূজা হবে? মন্ত্র ছাড়া পূজা হবে না। তাহলে এই মন্ত্র কে? আমাদের সনাতনী সংঘের আছেন, অনেক আচার্য আছেন, তাদেরকে দায়িত্ব দেয়া আছে, এই মন্ত্র প্রাণে মন্ত্র মেশানোর কৌশল দেয়া আছে। তারা সেই কৌশল তাদের এই সনাতনী সংঘের সদস্যদের মধ্যে প্রচার করে, শিখানো হয়, শিখিয়ে দেয়। তারা সেই পদ্ধতি পেয়ে সেই নিজ দেহ মধ্যে আত্মচৈতন্য রূপী যে ভগবান রয়েছেন, সেই ভগবানের প্রতিমা যে প্রাণ, সেই প্রাণ প্রতিমার মাধ্যমেই কি করতেছেন? ভগবানের পূজা করতেছেন। এইটা অত্যন্ত সুখসাধ্য, এটা অত্যন্ত সহজসাধ্য এবং ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতার দেখানো কথা অনুসারে তিনি নিজে বলেছেন যে ব্যক্ত এবং সগুণের পূজা করা সহজসাধ্য, এটা সার্বজনীন। তো এখানে ঈশ্বর যে আছে, ভগবান যে আছে, এটা বুঝা যায়। ব্যক্ত মানে কি? যেটা বুঝা যায়। অব্যক্ত মানে কি? যেটা বুঝা যায় না। ব্যক্ত মানে প্রকাশিত, অব্যক্ত মানে অপ্রকাশিত। তাহলে এখানে ঈশ্বরের ভাবটা প্রকাশিত আর অন্যত্র অপ্রকাশিত। তাহলে আমরা যারা নিজ দেহ মধ্যে ভগবানের পূজা করতেছি, তাহলে আমাদের পূজাটা কিরূপ? সাকার, ব্যক্ত, সগুণ। সাকার, ব্যক্ত, সগুণ। আর যারা বাহ্য মূর্তিতে পূজা করতেছে, তাদের পূজাটা কিরূপ? সাকার, অব্যক্ত, নির্গুণ। এই সাকার, অব্যক্ত, নির্গুণ পূজাটাকে ভগবান দ্বাদশ অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে ক্লেশ অধিকতর। এখন আপনারা নিজের বিবেক দ্বারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন পদ্ধতি অবলম্বন করবেন। আর এইখানে যে পদ্ধতিটা নিজ দেহ মধ্যে যে পদ্ধতিটা পেয়েছি, এই পদ্ধতিতে যদি আমরা ভগবানের পূজা করি, তাহলে আলাদা আলাদা রূপ দেওয়ার কোনো দরকার হয় না, প্রয়োজন হয় না। আমরা বেদ থেকে শিক্ষা পেলাম যে ঈশ্বর এক, অদ্বিতীয়, তিনি কি সদ্বিত্রবান, তাকে বহু নামে চিন্তা করে থাকেন, কিন্তু তত্ত্ব একটাই। আর ওই এখন আমরা যদি বিভিন্ন পুরাণ থেকে সাহায্য নেই, যে আসলেই যে বিভিন্ন পুরাণে এক কথা বলেছে নাকি আলাদা কথা বলেছে। শ্রী শ্রী চণ্ডী, যেখানে দুর্গার কথা ব্যক্ত করা হয়েছে, শ্রী শ্রী চণ্ডীতে বলছে কি জানেন? সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশের কারণ যিনি, সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তাহলে শ্রী শ্রী চণ্ডীতে কি বলা? এই চণ্ডী কি সৃষ্টি স্থিতি বিনাশের কারণ, ইনি সকল ভূতের মধ্যে নারায়ণী রূপে অবস্থিত, আমি তাকে নমস্কার করি। এখন শ্রী শ্রী গীতে ভগবান কি বললেন? অহম আত্মা গুরকেশ, এটা দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন অহম আত্মা গুরকেশ সর্বভূতে স্থিত অহম আদিশ্য মধ্যাঞ্চ ভূতানামন্ত এবছ। আমি ভূতসমূহের আদি অর্থাৎ সৃষ্টিকর্তা, মধ্য অর্থাৎ পালনকর্তা, অন্ত অর্থাৎ সংহারকর্তা। তাহলে গীতায় কি বললেন? যে ভগবানই সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। চণ্ডীতে দেখালেন চণ্ডী সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। এবার শিব পুরাণে গিয়ে শিবকে কি বলা হচ্ছে জানেন? কি বলা হচ্ছে? ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানম প্রাঙ্গতিম পরমেশ্বর। ওইখানে ফিরে আবার শিবকে দেখানো হচ্ছে কি কি কারণ ত্রয় হে তবে। কারণ ত্রয় কি? সৃষ্টি স্থিতি বিনাশ। এই তিনটার কারণ, এই তিনটার কারণের কারণ হলো সেই দেবাদিদেব মহাদেব। তো এখন দেখুন তো, এখানে
দেখানো হয়েছে, মূর্তি আলাদা দেখানো হয়েছে, নাম আলাদা দেখানো হয়েছে, বর্ণনা কি আলাদা দেওয়া হয়েছে? তাহলে বর্ণনা একজনেরই দেওয়া হলো না আলাদা আলাদা ব্যক্তির দেওয়া হলো? একজনেরই দেওয়া হলো। তো ভগবানের পূজা করতে গেলে কি করতে হবে? আমাদের দরকার একটা প্রতিমা, দরকার একটা প্রতিমা, দরকার একটা ঘট। ভগবানের যদি আমরা পূজা করতে চাই, আমরা বাহ্য মূর্তিতে যেটা দেখি যে একটা লাগে ঘট, একটা লাগে প্রতিমা। তাহলে এখন সেই ভগবানকে যদি আমরা আত্মার রূপে পূজা করতে চাই, তখন এই আত্মার প্রতিমা কি আর সেই আত্মার ঘট কি, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এইটা বুঝতে গেলে প্রতিমা শব্দের অর্থ আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রতিমা শব্দের অর্থ হচ্ছে, প্রতিম শব্দ থেকে প্রতিমা শব্দটি এসেছে। প্রতিম শব্দের অর্থ হচ্ছে সদৃশ, হুবহু নয়, কাছাকাছি। যেমন আমরা বলে থাকি যে ভারত আমাদের কি ভাতৃপ্রতিম রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র। তার মানে কি বন্ধুর মতো রাষ্ট্র, ভাইয়ের মতো রাষ্ট্র, ভাই নয় ভাইয়ের মতো। ঠিক ওই রকম প্রতিমা দেওয়া বোঝানো হচ্ছে যে একেবারে ভগবান নয়, ভগবানের খুব কাছাকাছি একটা সত্তার আমাদের দরকার। তাহলে আমরা যে আত্মার পূজা করতে চাচ্ছি, তাহলে আত্মা নয়, আত্মার কাছাকাছি একটা সত্তা দরকার। তাহলে আত্মার কাছাকাছি সত্তাটা কি? ওখানে দেখানো হয়েছে, আমাদের উপদেষ্টা মহাশয় বিশদ ব্যাখ্যা করে এক কথায় বলে দিয়েছেন যে প্রাণই হলো আত্মার প্রতিমা। এখন প্রাণ যে আত্মার প্রতিমা, এটা আপনারা তখনই বিশ্বাস করবেন যখন যুক্তি সহকারে এটা উপস্থাপন করা হবে। তো আমি একটু যুক্তি সহকারে উপস্থাপন করছি। আত্মা সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে আপনারা পড়বেন, সেখানে বলছে যে কি নয়নং সিন্ধতি শস্ত্রাণি নয়নং দহতি পাবকহ ন চয়নং ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুতঃ অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদীয় অশস্য এব চ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতনঃ। বলছে যে যাকে অস্ত্র দ্বারা ছেদ করা যায় না, যাকে জল দ্বারা ভেজানো যায় না, যাকে বাতাস দ্বারা শুষ্ক করা যায় না, যাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, এইরকম একটা সত্তা, সেইটাকে বলা হচ্ছে সনাতন সত্তা, এবং সেইটাকে বলা হচ্ছে আত্মা, সেইটাকে বলা হচ্ছে আত্মা। তাহলে আমাদের এই দেহ মধ্যেই সেই আত্মা বিরাজিত, দেহ মধ্যেই সেই আত্মা বিরাজিত, দেহের বাইরেও আছে। এখন এই দেহ মধ্যে আমরা তো আত্মাকে উপলব্ধি করতে পারতেছি না। আর একটা জিনিসকে আমরা উপলব্ধি করতে পারি, কি সেটাই যে আমাদের যে এই প্রাণ শক্তি, প্রাণবায়ুর মাধ্যমে আসা এবং যাচ্ছে, আসছে এবং যাচ্ছে, আসা যাওয়া করতেছে, এইটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে প্রাণকে কি অস্ত্র দ্বারা ছেদ করা যায়? জল দ্বারা ভেজানো যায়? বাতাস দ্বারা কি শুষ্ক করা যায়? আগুন দ্বারা পোড়ানো যায়? যায় কি? যায় না। তাহলে আত্মার যে বর্ণনা প্রাণের বর্ণনার সাথে মিলছে, কিন্তু আত্মার সাথে প্রাণের একটু পার্থক্য আছে। কি পার্থক্য? আত্মা হলো স্বনিয়ন্ত্রিত, আত্মাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আত্মাই সকলকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা প্রচেষ্টায়, গুরুর কৌশলে আমরা প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন প্রাণায়াম একটা কর্ম আছে, যে কর্মের মাধ্যমে প্রাণকে নিয়ন্ত্রণ করা হয়। যেমন মনে করুন যে আমি প্রাণকে বাইরে ত্যাগ করলাম, যদি বলি যে 1 মিনিট ভিতরে ঢোকাবো না, 1 মিনিট আমার বাইরে থাকতে বাধ্য, আমি ভেতরে ঢুকে যদি বলি যে 2 মিনিট আমি ছাড়বো না, তাহলে 2 মিনিট আমার ভেতরে থাকতে বাধ্য। তাহলে প্রাণকে আমরা এইভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এই কারণেই যদিও প্রাণের বর্ণনা আত্মার সাথে মেলে, কিন্তু একটু পার্থক্য আছে। কাজেই দেখা যাচ্ছে যে প্রাণই আত্মার খুব কাছাকাছি, আর অন্য কোনো সত্তা আত্মার কাছাকাছি নয়, একমাত্র প্রাণই আত্মার কাছাকাছি। তাই আমরা কি বলতে পারি? প্রাণই আত্মার প্রতিমা, প্রকৃত প্রতিমা, প্রকৃত প্রতিমা, অরিজিনাল প্রতিমা হচ্ছে প্রাণ। এখন দেখুন, এই প্রসঙ্গে আমাদের সনাতন দেবিকার পটভূমিতে একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন উপদেষ্টা মহাশয়। আমি গল্পটা একটু উপস্থাপন করি। ননি ভাজলে কি হয়? ঘি হয়। তাহলে ঘিটা কোথায় ছিল? ননিতে ছিল, তাই নয় কি? যদি ননিতে ঘিটা না থাকতো তাহলে ননি ভাজলে তো ঘি হতো না। ননি ভাজলে ঘি হয়।
আর ননিটা কোথা থেকে এসেছে? দুধ থেকে এসেছে। তাহলে ঘিটা কোথায় ছিল? দুধে ছিল, ছিল কিনা? এখন দুধটা এসেছে কোথা থেকে? গাভী থেকে। তাহলে এখন ঘিটা কোথায় ছিল? গাভীতে ছিল। গাভী যে আমাদেরকে দুধ দেয়, এটা কি খেয়ে দিয়েছে? ঘাস থেকে। তাহলে ওই ঘিটা কোথায় ছিল? ঘাসে ছিল। ঘাসটা উৎপন্ন হয়েছে কোথায়? মাটিতে। তাহলে ঘিটা কোথায় ছিল? মাটিতে। এবার এক মুঠো মাটি বুড়াকে নিয়ে গিয়ে দিয়েন তো, আমাকে ঘি বানিয়ে দেন, পাবে কি? পাবে কি? এটা সম্ভব? কিন্তু আসলে ঘিয়ের উপাদান কিন্তু মাটিতে আছেই। মাটিতে সব বিদ্যমান, মাটিতে সমস্ত কিছু বিদ্যমান। মাটির থেকেই সবকিছু উৎপন্ন হচ্ছে, এই মাটির থেকেই সমস্ত শক্তি আসতেছে, এই মাটির থেকেই। তাহলে মাটিতে আছে, কিন্তু সেটা প্রক্রিয়ায় আসবে, ধাপে ধাপে আসবে। তা ওই রকম ঈশ্বর সর্বব্যাপী আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আত্মার কাছাকাছি তো একটাও নয়। যেমন প্রাণ আর আত্মা খুব কাছাকাছি, ওই রকম যেমন ওই যে ননি আর ঘি যেমন খুব কাছাকাছি, প্রাণ আর আত্মাও ঠিক ওই রকমে অত্যন্ত কাছাকাছি। আর ঘি আর মাটি যেমন অনেক দূর, ওই রকম আত্মা আর বাহ্য মূর্তিও অনেক দূর। বিচার করুন আপনারাই, এটা স্বয়ং বিচার করুন যে কথাটার যৌক্তিকতা আছে কিনা, যথার্থ হয় কিনা। তাহলে ওই রকম মূর্তিতে ঈশ্বর নাই এটা বলা যাবে না, অবশ্যই ঈশ্বর আছে, কিন্তু আত্মা থেকে সেটা অনেক দূর অবস্থান করে। আর প্রাণ এটা আত্মার খুব কাছাকাছি একটা। কাজেই প্রাণই হচ্ছে আত্মা, অরিজিনাল প্রতিমা। আর কি মজার খেলা, এটা তো একটু আগে আমি ব্যাখ্যা করেছি। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ছাড়া হয় না। চালাকি দেখেন, মূর্তি আগেও থাকে, পুজো আগেও নাই। মূর্তি জলে যখন ভাসিয়ে দেওয়া হয় তখনও থাকে, পূজা তখনও নাই। পূজা চলে কতক্ষণ? মূর্তির মধ্যে যতক্ষণ প্রাণ কল্পনা করা হয় ততক্ষণ এই পূজা চলে। প্রাণকে যেমনি বিসর্জন দেওয়া হয় তেমনি আর পূজা নাই। তাহলে পূজা হয় কার? প্রাণের না মূর্তির? চিন্তা করুন তো। মনে করেন বাড়িতে একজন গুরুজন ব্যক্তি এসেছে, বসতে দিলেন একটা চেয়ার। যেমন গুরুদেব বাড়ি আসলে কি বসার জন্য আমরা একটা চেয়ার দেই না? চেয়ার দিয়ে তো প্রণাম করি, চেয়ারের সামনেই তো প্রণামটা করি। প্রণামটা গুরুদেবও করছি না, চেয়ারও করছি। এখন চেয়ার যদি ভাবে যে চেয়ার যদি ভাবে আমাকে প্রণাম করছে, আর যে প্রণাম করতেছে সেও যদি ভাবে যে আমি চেয়ারকে প্রণাম করছি, কেমন হবে ভাবনাটা? আসলে ভেবে দেখুন। এই জন্যই কিন্তু বিবেকানন্দ বলেছিলেন আমেরিকায় যে সনাতন ধর্ম পৌত্তলিক নয়। উনি কেন বলেছিলেন তার যুক্তিটা কিন্তু আমরা বুঝতে পারি না, অপব্যাখ্যা করি। তার যে বিশ্লেষণটা আমরা অপব্যাখ্যা করি। তো বিবেকানন্দ তো কইছে আমরা মূর্তি পৌত্তলিক নই, আমরা পুতুলের পুজো করি না। কথাটা তো ঠিক। উনি তো বলছেন পুতুল পুজো করে না, হিন্দু কাঠমাটি দিয়ে গড়া, নির্ময়ী মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। কথাটা তো ঠিক বলেছে যে আমরা ওই পুতুলটার পূজা করি না, আমরা পুতুলের ভিতরে চিন্ময় সত্তা যে প্রাণকে প্রতিষ্ঠা করিয়া সেই প্রাণের পূজা করে থাকি। কিন্তু এই কথাটা যদি আপনারা না বুঝিয়া কোন যে আমরা মূর্তি পূজা করি, পুতুলের পূজা করি, তাহলে বিবেকানন্দের দর্শন থেকে কি আপনারা কি বিচ্যুত হয়ে গেলেন না? এই জন্য তো আক্ষেপ করিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে দেব আমি, হাসেন অন্তরজামী। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আক্ষেপ করে এই কথাটা বলেছিলেন। আমাদের সনাতন ধর্মের কিন্তু অবস্থাটা বর্তমান দাঁড়িয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতো, একেবারে হুবহু এই অবস্থায় দাঁড়িয়েছে। তা আমাদের কি ঘুরে দাঁড়াতে হবে কিনা? আমরা ঘুরে দাঁড়াবো কিনা? ঘুরে দাঁড়ানো উচিত কিনা? আমরা ঘুরে দাঁড়াতে চাই। সনাতনী সংঘ ঘুরে দাঁড়িয়েছে। সনাতনী সংঘ আপনাদেরকে আহ্বান করছে, আসেন আমরা যে প্রাণকে বাহ্য মূর্তিতে পূজা করার জন্য আমরা সচেষ্ট, সেই প্রাণকে, সেই অরিজিনাল প্রাণ, ভগবানের প্রতিষ্ঠিত প্রাণের পূজা করার কৌশল আমরা পেয়েছি। আসেন আমরা সেই দেহরূপ ঘটে, এই দেহটাই সেই ঘট, আর ভগবানের প্রতিষ্ঠিত প্রাণই সেই প্রতিমা। এই প্রাণ প্রতিমায়
সেই শিব দুর্গা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করি। আসেন আমরা এক ভগবানের পূজা করি। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 3য় অধ্যায়ের 10 নম্বর আর 11 নম্বর শ্লোক পড়বেন, বাড়িতে গিয়ে দেখবেন। আমি শুধু উদ্ধৃতি দিচ্ছি। 10 নম্বরে একটা যজ্ঞের কথা বলছে, আর 11 নম্বরে বলছে যদি তোমরা দেবতাদেরকে সন্তুষ্ট করতে চাও এই যজ্ঞটাই করো। 10 নম্বরে একটা যজ্ঞের কথা বলছে, যজ্ঞটা সম্পর্কে বিচার করবেন কি যজ্ঞ। আর 11 নম্বর বলছে যে যদি তোমরা দেবতাদেরকে সন্তুষ্ট করতে চাও এই যজ্ঞটাই করো। আলাদা আলাদা যজ্ঞের কথা কিন্তু বলে নাই। 3য় অধ্যায় 10 এবং 11 নম্বর শ্লোক পড়বেন বাড়িতে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার। সুতরাং ওই একটা যজ্ঞ দিয়েই যে সমস্ত দেবতাকে সন্তুষ্ট করা যায় সেই পদ্ধতি প্রদান করে সনাতনী সংঘ। ভগবানের দেখানো পথে যদি আপনারা জীবন গঠন করতে চান তাহলে সনাতনী সংঘকে আপনাদের সহযোগিতা করা দরকার, এবং সনাতনী সংঘের দিক নির্দেশনাগুলো বিবেক দ্বারা বিচার করে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। আমি আলোচনার দীর্ঘায়িত করতেছি না। পরিশেষে সকলের বোধোদয় হোক, আমরা এই জিনিসগুলো উপলব্ধি করে ভগবানের দেখানো দিক নির্দেশনা মোতাবেক আমরা জীবন গঠনে দৃঢ় প্রত্যয়ী হই, এবং পরিশেষে প্রত্যেকেই অনাবিল শান্তি লাভ করি এই প্রত্যাশায় সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে, এবং এই সম্মেলনের আয়োজক কমিটির সাফল্য কামনা করে তাদের উদ্দেশ্য সাফল্য মণ্ডিত হোক এই প্রত্যাশায় সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, সকলেই মঙ্গল লাভ করুক প্রভু, কেহ যেন দুঃখ কষ্ট ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।